নমস্কার বন্ধুরা, সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। তো তোমাদের মাঝে আজকে আমি শেয়ার করতে চলেছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঝিঙ্গে, আলু আর পনিরের একটা সবজি। আমি এমনভাবে এই সবজিটা তোমাদের মাঝে শেয়ার করতে চলেছি, খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা, আর গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে এই রেসিপিটি। আর আমরা কম বেশি সবাই ঝিঙ্গে খেতে পছন্দ করি। অনেকেই আছো যারা ঝিঙ্গে খেতে পছন্দ করো না, তবে আমার রান্নাগুলো দেখার পর বা আমার রান্নাগুলো খাওয়ার পর আশা করছি তোমাদের যারা ঝিঙ্গে পছন্দ করো না তাদের মন অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আজকে আমি সম্পূর্ণই সহজ পদ্ধতিতে তোমাদের এই রেসিপিটা দেখানোর চেষ্টা করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর ঝিঙ্গে আর পনির দিয়ে যদি এভাবে রান্না করো, আর কিন্তু যারা মাছ মাংস খেতে ভীষণ পছন্দ করো, সবজি খেতে পছন্দ করো না, তারা যদি এভাবে রান্না করো তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই মুখে লেগে থাকবে, আর মাছ মাংস খাওয়ার কোনো ইচ্ছেই হবে না। এতটাই মজা বন্ধুরা। তো আর কথা বাড়াবো না, আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের দেখানোর চেষ্টা করছি। চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি। আজকে আমি তোমাদের মাঝে এই ঝিঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই ঝিঙ্গা রেসিপি তোমরা যদি এভাবে বানিয়ে খাও, মাছ মাংস আর খেতে ইচ্ছে করবে না, এতটাই মজা এই ঝিঙ্গে সবজি। তো আমি এই ঝিঙ্গে আর আলু, এখানে দুটো আলু নিয়েছি, এই দুটো আলু দিয়ে ঝিঙ্গে দিয়ে আমি এই পনির, তো অনেকে এটা পনির বলতে পারো, আবার এটা ছানা নামেও পরিচিত, এটা দুধ থেকে তৈরি করা। তো আজকে আমি নিউ প্রসেসিংয়ে আমি তোমাদের এই ঝিঙের সবজিটা বানিয়ে দেখাবো। এই সবজিটা কিন্তু খেতে যেমন মজা তেমনই কিন্তু দেখতেও সুন্দর, খেতেও মজা, অনেক দুর্দান্ত হয়। আর দুপুরের খাবার জমিয়ে দিতে এটা অনেক অনেক উপকারী বন্ধুরা। আর আমি এটা খোসাটা শুধু চেঁচে নিব, আর স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে শেয়ার করছি। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টস করার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সিন্ধু রান্নাঘর মানেই সহজ এবং হালকা মশলার রান্না। এটা তোমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী। তবে আর কথা বাড়াবো না, আমি কিভাবে এই খোসা ছাড়িয়ে নিব স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে শেয়ার করছি। দেখো বন্ধুরা, আমি ঝিঙ্গের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। তোমরা কিন্তু একদম চেঁচে নিবে, কারণ যদি তোমরা চেঁচে না নিয়ে সাদা অংশটা বের করে দাও তাহলে কিন্তু রান্না করার সাথে সাথে এই ঝিঙ্গেটা চুপসে যাবে এবং দেখতেও খারাপ লাগবে, খেতে অস্বাদ হবে না কিন্তু দেখতে খারাপ লাগবে। আর আমাদের সব কিছুই ঠিক মতো করতে হবে। আমরা যদি সব কিছু ঠিক মতো না করি, এটি দেখো আমি সবজিটা আলুটা কেটেছি, দেখো আলু যেমন করে কেটেছি ঝিঙ্গাটাও কিন্তু তেমন করেই কাটতে হবে। যারা আসলে আমার নতুন বন্ধুরা আছো, যাতে তোমরা সুন্দরভাবে রান্নাটা করতে পারো, এই জন্য আমি তোমাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ। এখন আমরা আর এটা কাটা হয়ে গেছে, আমি এখানে 3টা ঝিঙ্গা নিয়েছি আর 2টো আলু নিয়েছি, তোমরা দেখেছো। এবার আমি ধুয়ে নিব। তোমরা কিন্তু বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। এটা ভালো করে ধুতে হবে, কারণ এটা ভালো করে ধোয়ার পরে যে এই যে দেখো আমি যে খোসাটা চেঁচেছিলাম এটা কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে।
এই জন্য ঝিঙ্গেটা সবসময়ই কাটার পরে ধুয়ে নিবে, এতে করে তোমাদের জন্য অনেক সহজ হবে। আর আমি কিন্তু তোমাদের বলেছি সবসময় সবজি দুইবার ধুবে, আমি একবার ধুয়ে দেখালাম আর একবার আমি অফলাইনে ধুয়ে নিব। এবার আমি নেক্সট প্রসেসিং এ চলে যাব। আমি ফ্রাই প্যান খুব ভালো করে হিট করে নিয়েছি, ফ্রাই প্যানটা কিন্তু সবসময় হিট করে নেবে। এবার আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি। এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়ে করলে ভীষণ মজা লাগে। যখন তেলটা একটু হালকা হিট হবে, দেখো তোমাদের বোঝানোর স্বার্থে দেখাচ্ছি, দেখো হালকা ফুটি ফুটি হবে, তখন আমাদের তেজপাতা আর শুকনো লঙ্কা দিতে হবে। এখানে আমি জিরা দিব, জিরা আর গ্যাসের ভলিউমটা কিন্তু মিডিয়াম টু লো হিটে থাকবে। সবসময় তোমরা মিডিয়ামে দিয়ে রান্না করবে। আর রান্না কিন্তু অনেক ধৈর্য সহকারে করা উচিত, তাড়াহুড়া করলে কিন্তু হয় না। যে কোনো কাজই করো না কেন ধৈর্যটা থাকা অবশ্যই উচিত। আগে থেকে কেটে রাখা এই ঝিঙ্গে আলু দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছ আমি প্রথমে কিন্তু লবণটা ব্যবহার করব না বন্ধুরা, আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিব। আর হলুদ। এবার ভালো করে মিশিয়ে দিব হলুদ আর কর্নফ্লাওয়ারটা। যদি আমি এখানে লবণ ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই জল বের হয়ে যাবে। আর আমি সম্পূর্ণই নতুন ভাবে এই ঝিঙ্গার সবজিটা করে দেখাচ্ছি। আমি জানি না কেউ এভাবে কখনো করেছে কিনা, যদি করে থাকো অবশ্যই কমেন্টস জানাবে। ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। ফিরে আসছি সম্পূর্ণ ভাজার পরে। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিব। আর দিব লবণ। লবণটা তোমরা তোমাদের সবজির অনুপাতে দিবে। আর দিয়ে দিব ছানা বা পনির, যাই বলো না কেন। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু তোমাদের খুব সহজেই বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের যদি কখনো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিব। আর এই রান্নাটা কিন্তু বন্ধুরা ভীষণ মজা।
তোমরা রুটির সাথেও এটা খেতে পারো, আবার গরম গরম ভাতের সাথে খেলে জাস্ট জমে যাবে। তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু তেমন কোনো জল বের হয়নি, দেখেছো? আর আমি যদি প্রথমে জল দিতাম তাহলে কিন্তু অনেক জল বের হতো। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা যদি এভাবে পনির দিয়ে আলু ঝিঙে সবজি বানিয়ে খাও তাহলে কিন্তু মুখে লেগে থাকবে। একবার হলেও ট্রাই করে দেখবে। এবার আমি জল দিব। আর আমি কিন্তু একবারের জন্য বন্ধুরা ঢেকে দেইনি। বেশি মশলা দিলেও কিন্তু রান্নাটা অনেক সময় মজা হয় না, যা হালকা তেল হালকা মশলা দিলে হয়। এমনই একটি রেসিপি এই ঝিঙ্গের আলু রেসিপিটা। আমি শুধু এখানে একটা মশলা ব্যবহার করব, শেষে অবশ্যই শেয়ার করব। তোমাদের যদি কোনো রেসিপি পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আমি তোমাদের সেই ভিডিওটা তৈরি করে দেখাবো। আর আমি অফলাইনে ঢেকে দিয়েছিলাম, দেখো। বেশি ঢাকা যাবে না, 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। কিছুক্ষণ এরকম ভাবে জাল করে নিতে হবে বন্ধুরা। অন্তত 2 থেকে 3 মিনিট। এখানে আমি ভাজা জিরের গুঁড়ো অ্যাড করলাম। আলু ঝিঙে সবজিতে ভাজা জিরে ব্যবহার করলে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এটা হালকা মাখা হবে না, এটা হালকা থেকে একটু রস বেশি থাকবে। যেহেতু আমি এটা গরম ভাতের সাথে খাবো সেহেতু একটু রস রাখতে হবে। আর তোমরা যদি রুটির সাথে খেতে চাও সেক্ষেত্রে একদম মাখো মাখো করবে। মশলা দেওয়ার পরে অন্তত কিন্তু 2টা মিনিট কিন্তু অবশ্যই জাল করে নিতে হবে। আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করেছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আরো নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটার পাশে থেকো। সহজ রান্নাঘর মানেই সিন্ধুর রান্নাঘর। আর সিন্ধুর রান্নাঘরে কম মশলা কম তেল দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি তোমরা পেয়েছো আর ভবিষ্যতেও পাবে। তো আর কথা বাড়াবো না, এখন বিদায় নেওয়ার সময় চলে এসেছে। আমার রান্নাটা হয়ে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। টাটা।